অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই ধরনের পেপার ট্রানজিশনগুলো কীভাবে ব্যবহার করতে পারেন, লাইক দ্যাট এই ধরনের ট্রানজিশনগুলো অনেক বেশি আই কাজিং লাগতেছে। আপনারা চাইলে এই ধরনের ইউনিক যে ডিজাইনগুলো আছে পেপার ট্রানজিশনে, সেগুলো খুব সহজেই যে কোনো ভিডিও ক্লিপের মাঝেই ব্যবহার করতে পারেন, যাতে আপনাদের ভিডিও ক্লিপগুলো আরও বেশি ইউনিক লাগে। ওকে, ফার্স্ট অফ অল আমি এই প্রিসেটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। আমি যেখানে ডাউনলোড করা আছে সেখান থেকে ফাইলটা জিপ আছে, সেটাকে আনজিপ করে নিই। সেই ফাইলগুলো ওপেন করে এখান থেকে দেখবেন যে এই পেপার ট্রানজিশনগুলো আছে। দেন এখান থেকে ক্লিক করবেন, দুইটা প্রসেস ওপেন করা যায়। আমরা এখান থেকে ক্লিক করলাম, দেখুন এটা ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, এই যে চলে আসছে, এটা নতুন লেয়ারে ওপেন হচ্ছে। ওকে, দেন এটাকে কপি করে নিয়ে যেতে পারি, রাইট ক্লিক, দেন হচ্ছে কপি, ভিডিও ক্লিপে নিয়ে যাই, দেন হচ্ছে এখান থেকে পেস্ট করে দিতে পারি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সিতে কপি হয়ে যাবে, কন্ট্রোল ভিতে পেস্ট হয়ে যায়। ওকে, এই হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে। এটা ক্লিপের উপরেই অ্যাপ্লাই করেছি, দেখেন তাতে খুব সুন্দরভাবে পেপার ট্রানজিশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, আর যদি দুইটা ক্লিপের মাঝে বসাই তাহলে দেখেন খুব সুন্দর একটা পেপার ট্রানজিশন অ্যাড হয়ে গেছে। লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর একটা প্রসেস হচ্ছে, যখন পেপার ট্রানজিশনগুলো আছে এগুলোকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ধরে প্রজেক্ট ফাইলে নিয়ে আসবেন। এই যে প্রজেক্ট ফাইলে অলরেডি আছে, আমরা এখান থেকে একটা সেভ। সব পেপার ট্রানজিশনগুলো আসলে একই, এই জন্য খুব একটা ইয়ে করে না। তিনটা মোডে হচ্ছে এটা দেখা যাবে। এই যে ওকে, যখন এখানে ইম্পোর্ট করব দেন হচ্ছে এটা ইম্পোর্ট এন্টায়ার প্রজেক্ট এবং হচ্ছে ক্রিয়েট ফোল্ডার ফর ইম্পোর্ট আইটেম, এটা টিক মার্ক দেওয়া থাকবে, সিলেক্ট করা থাকবে। দেন হচ্ছে ওকে, এটা যে ইম্পোর্ট হচ্ছে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট নর্মাল। এটা চলো, এটা হচ্ছে 12 ফ্রেমের জন্য, এবার হচ্ছে 0.20 ফ্রেমের জন্য এবং লাস্ট হচ্ছে 1.05 সেকেন্ডের জন্য। ওকে, এগুলো চাইলে এখান থেকে এই যে ব্যবহার করা যায়। এক্সপ্যান্ড করেছি, দেন স্লো ট্রানজিশন ধরে এনে এটার উপরে ব্যবহার করেছি, অ্যাপ্লাই। দুইটা ক্লিপের উপরে যখন অ্যাপ্লাই করব তখন এটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। সাপোজ আমি দুইটা ক্লিপ নিয়ে আসি এখান থেকে, এই ক্লিপ এবং অল প্রেস করে এখানে আরেকটা ক্লিপ নিয়ে আসি, দেখি তো এই ইফেক্টটা এখানে শো হবে। সেই সাথে আপনারা চাইলে এখানে এই ইফেক্টগুলো এখানে অ্যাড করতে পারেন। সাপোজ আমি এই ইফেক্টগুলোকে এখান থেকে সরাই নিই, দেন এই ক্লিপটাকে যদি এই পাশে নিয়ে আসি, এখন দুইটা ক্লিপের মাঝে বরাবর রাখি। ওকে, এখন যদি আমরা দেখি, দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। একইভাবে এই ফ্রেমগুলো সেট করে নেবেন, এটার কত ফ্রেম আছে, আপনার ভিডিও ক্লিপ কত ফ্রেমের, এই ফ্রেমিংটা যদি ঠিক থাকে তাহলে ইজিলি পারফেক্টলি বসে যায় আর কি। 25 ফ্রেমে আছে, তাহলে আমার সিকোয়েন্সটা কিসে আছে আমরা একটু দেখি। আমারটা আছে 30 ফ্রেম রেটে। তো 30 ফ্রেম রেট এবং 25 ফ্রেম রেটে তো একসাথে মিলবে না, সেক্ষেত্রে এগুলোকে আমরা 30 ফ্রেম রেটে করে নিতে পারি। দেখুন রাইট ক্লিক করে দেন হচ্ছে সিকোয়েন্স সেটিং, দেন হচ্ছে এই যে এটাকে 30 ফ্রেমে কনভার্ট করতে পারি। 30 ফ্রেম আমরা 30 ফ্রেমে নেই, দেন হচ্ছে ওকে প্রেস করি। কারণ এটাকে যদি অ্যাপ্লাই করি এখানে, এটাকে ডিলিট করে দিই আগেরটাকে, এখন এটাকে অ্যাপ্লাই, দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে কিন্তু সুন্দরভাবে, তাই না? তো আপনার চাইলে এভাবে ফ্রেম রেটিং ঠিক করেও কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, আবারও এটাকেও যদি সেট করি, এবার দেখবো যে এটার সিকোয়েন্স কেমন। সিকোয়েন্স সেটিং, দেন হচ্ছে দেখুন 30 ফ্রেম রেট। আদার্স যদি আমরা দেখি এটা, তাহলে এটার সিকোয়েন্স সেটিং এটা কিন্তু 25 ফ্রেম রেটে আছে। ওকে, এটাও আমরা 30 ফ্রেমে কনভার্ট করি, দেন হচ্ছে ওকে এবং এটাকে অ্যাপ্লাই করে দিই, দেন অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে ভিডিওতে খুব একটা ইফেক্ট পড়ে নাই, শুধুমাত্র একটা টার্ন ইফেক্ট বেশি ভালো কাজ করে, সেটা হচ্ছে এখানে যদি যাই দেন ডাবল ক্লিক করলে ইম্পোর্ট ফাইল, দেন হচ্ছে ওকে, এই যে আলাদাভাবে ইম্পোর্ট হয়ে গেছে। এইটা হচ্ছে অনেক বেশি ভালো কাজ করে। এটাকে কপি করে নিয়ে আমরা যখন এখানে বসাবো, যেমন সাপোজ এটাই হচ্ছে এটা, এটাকে যদি বসাই তাহলে এটা পারফেক্টলি কাজ করে, ভিডিওতে ইফেক্ট ফেলে আর কি। এইবার দেখেন ভিডিওতে ইফেক্ট ফেলছে এই যে, ওকে, দেন পরের ভিডিওতে এসে সেটাকেও ইফেক্ট ফেলছে এই যে। এই ইফেক্টগুলো আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ফ্রিতে ইউজ করতে পারবেন। ওকে, তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।